আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই মনে হয় ভালো আছেন। আমি আজকে রান্না করব ডাল খাসি। নিয়ে নিলাম খাসির মাংস 1 কেজির মতো খাসির মাংস, আর নিয়ে নিলাম ছোলার ডাল। ছোলার ডালগুলো আমি ধুয়ে পানি ঝরাই। তারপরে এখন রান্না শুরু করব। একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, তারপরে আমি গোটা এলাচ দিয়ে দেব কয়েকটা, তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেব 3-4টা দারচিনি। দিলাম রসুন বাটা, 1 চামচের মতো রসুন বাটা, আর এখন দেব 2 চামচের মতো আদা বাটা। পরিমাণ মতো দেওয়া লাগবে, কারণ এখানে মাংস 1 কেজির একটু বেশি হবে, তো পরিমাণটা এরকম হবে। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, যার যেরকম খেতে পারেন ঠিক সেরকমই দিতে হবে। তারপরে দিয়ে দেবো আমি মরিচ গুঁড়া আমি 1 চামচ 1.5 চামচ দিলাম। তারপরে আমি কাঁচামরিচের গুঁড়াটাও দেব, কারণ বেশি শুকনা মরিচ আমরা খেতে পারি না। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব। তারপরে এটা কাঁচামরিচের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি, কারণ একটু ঝাল ঝাল ভালো লাগবে, এই জন্য শুকনো মরিচের গুঁড়ার পাশাপাশি আমি কাঁচামরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম। আপনারা যদি শুধু শুকনো মরিচ দিতে চান সেটা হবে। এবার দিয়ে দিলাম জিরার গুঁড়া। জিরা আমি একটু কম দিলাম, কারণ নামানোর আগে আবার দেব। দিয়ে দিলাম তেল, যার যার চয়েস মতো তেল দেবেন। আপনারা যদি তেল কম খান তাহলে কম দেবেন, আর বেশি খাইলে একটু বেশি দেবেন। এবার আমি ভালো করে মাংসটা মাখাবো। মাখানোর ভিতরেই কিন্তু স্বাদটা নির্ভর করে, কারণ সব মশলাটা মাংসের ভিতরে ভালো করে ঢুকে যায়। এখন আমি হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে বসাই দিলাম। বসাই দেওয়ার পর দেখেন কষাবো আমি খুব সুন্দর করে, ভালো করে কষাই নিয়ে তারপরে আমি ছোলার ডালটা দিয়ে দেবো। আমি আবার একটু ঢাকা দেব। ঢাকা দেওয়ার পরে এখন আমি ছোলার ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে আমি ভালোভাবে এটা কষাবো যতক্ষণ না মাংসটার মশলাটা ভালো করে কষানো হয়, ততক্ষণ পর্যন্ত আমি একটু ভালো করে কষাই নেব। আপনারাও হালকা জাল দিয়ে হালকা মানে আছে আর কি ভালো করে কষাই নেবেন, বেশি আঁচ দিলে পুড়ে যেতে পারে। এখন আমি পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে দেখেন কতটা এখন সুন্দর হয়ে গেছে। এখন আস্তে আস্তে ডালটা সিদ্ধ হবে, মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব জিরার গুঁড়া আর এলাচের গুঁড়া। এলাচের গুঁড়া দিয়ে এখন আমি সুন্দর করে আবার নাড়াই চাড়ায়ে একটু ঢাকা দিয়ে নামাই ফেলবো। দেখেন আমার ডাল খাসিটা কত সুন্দর দেখতে হয়ে গেছে, আর খাইতেও খুব সুস্বাদু আর মজাদার হয়েছে। দেখেন মাংসটা কত সুন্দর কালার এসেছে। আপনারা যদি রান্নাটা পছন্দ হয় অবশ্যই এভাবে রান্না করে খাবেন। আর দেখেন মাংসটা কত সুন্দর গলে গেছে। সবার ভালো লাগলে আমার পেজটাকে ফলো করবেন আর শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।